কোনো একদিন নিঃশব্দে চলে যাব পরখার রৌদ্রতাপে ফুরিয়ে যাওয়া সকালের শিশিরের মতো। সময় তারিখের হিসেবে সেটা হয়তো দিন হবে না, হতে পারে গভীর রাত্রি, যখন পৃথিবী ব্যস্ত থাকবে নিজের নিয়মে। মানুষ ঘুমিয়ে পড়বে দিনের ক্লান্তি ভুলে, আলো অন্ধকারের খেলা চলতে থাকবে অবিরত। ঠিক তখনই নিয়োজিত ফেরেশতারা আসবে। তারা কানে কানে শোনাবে মৃত্যুর পরোয়ানা, বলবে তোমার সময় শেষ, চলো এখন চিরন্তনের পথে। সেদিন আমি আর ফিরবো না কোনো ঘরে, কোনো দরজায় কড়া নাড়ব না। প্রিয় কণ্ঠে যদি ডাক দেয় শতবার, আমি আর সাড়া দেব না কোনোবার। আমার পদচিহ্ন মুছে যাবে ধীরে ধীরে, কেবল শূন্যতা ছড়িয়ে পড়বে চেনা আঙিনায়। প্রিয় মানুষের মাঝে রেখে যাব আমার এক টুকরো অনুপস্থিতি। হয়তো কেউ কাঁদবে, চোখ ভিজবে অশ্রু জলে। হয়তো কেউ নীরবে প্রার্থনা করবে আমার শান্তির জন্য। আবার কেউ হয়তো চুপচাপ আমার গল্প শোনাবে অন্য কাউকে, বলবে সে একদিন ছিল আমার ভীষণ কাছের। আমি তখন হব দূরের যাত্রী, অচেনা এক জগতের পথে, যেখানে নেই প্রতিযোগিতা, নেই দুশ্চিন্তা, নেই মায়া মমতার বন্ধন। শুধু আছে এক অদৃশ্য নীরবতা। রবে শুধু আমার গল্পগুলো, কিছু অপূর্ণ লেখা, কিছু অসমাপ্ত স্বপ্ন, আর নীরবতায় বেঁচে থাকা নামহীন অপেক্ষা। হয়তো কোনো বইয়ের ভাঁজে, কোনো ছবির অ্যালবামে, বা কোনো গানের লাইনে আমার ছায়া থেকে যাবে চুপচাপ। কেউ হয়তো হঠাৎ মনে করবে, সে তো একদিন হাসতো প্রাণ ভরে, কথা বলতো আগুনের মতো, তারপর একদিন চলে গেল নিঃশব্দে। সেদিন পৃথিবী থেমে থাকবে না এক মুহূর্ত। সূর্য উঠবে, রাত নামবে, মানুষ চলবে নিজের মতো। আমার অনুপস্থিতি শুধু কিছু হৃদয়ে রেখে যাবে চিরকালের দাগ। আমি তখন চলে যাব, ফিরব না আর কোনো আলো অন্ধকারের পথে। শুধু রেখে যাব একটি নাম, কিছু স্মৃতি, কিছু আবেগ, আর তোমাদের বুকে এক অন্তহীন নীরবতা।